সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আরাফের 2 আর 3 নম্বর আয়াত। জোরে বলেন ঠিক কিনা? নবীজি কিতাব আপনার উপরে নাজিল করেছি, আপনি যেন মন খারাপ করবেন না। অত্যাচার আসবে, হারাজুম, আপনার উপরে অত্যাচার আসবে। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, আপনার অন্তরে যেন কষ্ট না লাগে। আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিচ্ছি, যেই মানুষগুলো আপনার উপরে অত্যাচার করে রে, ওরা আপনার কাছে মুসাফা করার জন্য লাইন লাগাবে। আপনার একটু সহচর্য, আপনার একটু খেদমত করার জন্য ওরা ব্যাকুল হয়ে পড়বে। আমি আল্লাহ আপনাকে এত সম্মান দান করব, আর আমার জান্নাতটাই আপনাকে দান করব। আপনাকে আমি স্পেশালি 4টা জিনিস দিয়ে দিব। জোরে জোরে বলেন কয়টা জিনিস? 1 নম্বরে আপনাকে সিরাতুল মুস্তাকিম দান করব। দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির রাস্তা ওইটা। সিরাতুল মুস্তাকিম আপনার কদমের নিচে আমি দান করে দিলাম। আর একবার বলেন মারহাবা। দুনিয়ায় শান্তি আর আখিরাতে মুক্তির রাস্তা কোরআনের নবীর কদমের নিচে, কোরআনের কাছে। আর একবার বলেন ঠিক কিনা? নবী হলেন জীবন্ত কোরআন, আর এইটা হইল লিখিত কোরআন। এটাই নবীর নবুয়াত, এটাই রাসূলের রিসালাত। এটা আছে বলেই নবী আমাদের মাঝে আছে। এটা যদি না থাকতো রে, নবী আমাদের মাঝে খুঁজে পাওয়া যেত না। এজন্যই এই কিতাবের বর্ণনা আগের কিতাবের মধ্যে বলা আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان। সূরাত আল ইমরান 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম নবীকে বলে, নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি। ইতিপূর্বে তাওরাত, জবুর, ইনজিল সব কিতাবে আপনার বর্ণনাগুলো বলে দিয়েছি। এজন্যই খাদিজার মতো মানুষ বুঝতে পেরেছে, ওরাকা বিন নওফলের মতো মানুষ চিনতে পেরেছে। কিন্তু আমরা পাক্কা মুসলমান, মানি না কো কোরআন, বুঝি না কো ইসলাম, নামাজ পড়ি না 1 ওয়াক্ত, সিগারেট খাই 5 ওয়াক্ত। ঠিক আছে, ঠিক আছে, এটা কথা কয় না। ঠিক আছে। আরে আমরা বিড়ি খাওয়া মুসলমান। আবার প্রশ্ন করে, হুজুর ও রুকু সেজদা করে কি হবে? আচ্ছা, সেজদার মতো সেজদারে ভাই একটা দিলেই হয়। কথা কর না কে? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব। সূরাতুল আলাক 6 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পারা? 30 পারা। কোন সূরা? কত নম্বর আয়াত? শেষ আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সিজদা দাও আর আমার বুক আমার কাছে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে যাওয়ার জন্য রাস্তা হলো সিজদা। এ কথা কে বললো? তা আপনি যদি বলেন সেজদা দিয়ে কি হবে, তাইলে আল্লাহর কাছে যাবেন কেমন করে? রাস্তা তো নাই। তাইলে বোঝা গেল সেজদা দেবে যে আল্লাহর নৈকট্য পাবে সে। আর একবার বলবেন না আল্লাহু আকবার। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলে, দুনিয়ার মুমিনেরা রে, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আল্লাহ যদি কোনো নির্দেশ দেয়, ওটা কি নফল না ফরজ? তাহলে আল্লাহর হুকুম, এজন্যই আমাকে রুকু করতে হবে। এখন এই রুকু আর সিজদার সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম কোথায় পাইলেন হুজুর? জানতে চাই। আপনাদের জানার দরকার নাই। আবার ওরা গান গাই, কি আইনা নিলেন নবী সকলের শেষে, হাইরে কি আইনা নিলেন নবী সকলের শেষে।
তাওরাত জবুর ইনজিল কিতাব বাতিল হইল কিসের অভাব, তাই না বুঝে লালন ফকির বিচারে গোল বাঁধিয়েছে, কি আইনা নিলেন নবী সকলের শেষে। যারা ওই দলের লোকেরা বলছে কাজ আজ গো, মানবতার কি ব্যাপার গো, কি যে আইন নবী আইনলো, এখানে আসো শিখাই দিচ্ছি। রুকু কোথার থেকে আসলো, সেজদা কোথার থেকে আসলো, ছোট্ট ইতিহাসটা বলেই মোনাজাত দিয়ে দেব। রাজি আছেন? না এখন না, ওইটা বইলে তারপর রাত 3টি বাজে হোক, তাই না? আমার বাপে পাইছেন তো না, ছেলে তো ওই ধাতের না, ঠিকই আছে। ছেলে তো ওই ধাতের লোক না। সমস্যাটা কি জানেন? আমার আব্বার বুকের উপরে ওই সাফাই গাছের বিলের মাঝখানে যৌথ বাহিনী বুকের উপরে অস্ত্র ঠেকায় বলছে, তুমি আল্লাহর কোরআনের পক্ষে থাকো, আল্লাহর কোরআনের কথা কয়ে বেড়াও, ওয়াজ করে বেড়াও, ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দিয়ে বেড়াও, এইটা বন্ধ করতে হবে। আল্লাহর বান্দা বলেছেন, বাবারে আজকে বুকের উপরে অস্ত্র ধরে আমাকে এটা বলেছে, আমি বললাম গুলি করে দেন, আমি আল্লাহর কাছে চলে যাই, তবে জীবন আছে যতক্ষণ কোরআন ছাড়বো না ততক্ষণ। তা আপনি আমাকে অস্ত্র ধরে না না ধরে? বলছে যান, আপনাকে আমি আজ বাঁচাই দিলাম। আমার আব্বা বলেছেন যান, আপনাকেও আমার আল্লাহ বাঁচা দিল, ঠিক। কারণ আপনি কোন থানার বা কোন ফাঁড়ির মস্তান সকালবেলা হলেই আপনি টের পাবেন। এটা কথা কয় না কে? বলছে আমার আল্লাহ আপনার কাছকে বাঁচা দিল, তার কথাবার্তা তো এরকম, ঠিকই আছে। সুজার শুধু বলি দেয়। আহা, আমাকে এসে বলছে আব্বা এই ব্যাপার। আমি বললাম আব্বা আপনি দোয়া করেন, তাকদীর হেতা পালাবি কোথা নাহি কো পরিত্রাণ। আল্লাহ পাক যতদিন হায়াত দিয়েছেন কেউ সন্তানের বুক থেকে বাবাকে আলাদা করতে পারবে না। মুমিনের ভালোবাসার মানুষদের কলিজা থেকে তাদের ভালোবাসার মানুষকে কেড়ে নিতে পারবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হায়াত যতদিন আছে দুনিয়াতে আপনি থাকবেন ইনশাআল্লাহ, কারণ মৃত্যু আগে নির্ধারিত। জোরে বলেন মৃত্যু আগে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক 2য়, 3য়, 4র্থ নম্বর আয়াতের মধ্যে প্রথম রুকুতেই আপনি পাবেন কথাগুলো। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা ভালো করে শুনেন। আল্লাহ পাক বলতেছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, হে ঈমানদাররা কেবলমাত্র তোমরা অনুসরণ করো সেই কথাগুলো যা আমি আমার নবীর উপরে কোরআনের মাধ্যমে নাজিল করেছি। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহর পথে চলে না, আল্লাহর কথা বলে না, এমন মানুষের সঙ্গে সম্পর্ক আর বন্ধুত্ব করো না। কারণ যদি তুমি এটা করো, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইআ। আল্লাহর মুমিন মুমিনের সঙ্গে বন্ধুত্ব করবে, মুমিনের পথে চলবে, মুমিনের সাথেই তার ওঠা বসা হবে, মুমিনের সাথেই তার হাসর নাসর হবে। মুমিন যাবে যেদিকে, মুমিনরা সবাই যাবে সেদিকে। ঈমান আছে যেদিকে, মুমিন যাবে সেদিকে। বেঈমানের পথে যদি তুমি চলো, আমি আল্লাহ নিজে তোমার থেকে সম্পর্ক কাট আপ করব। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফী শাইআ। কথা কি বোঝা যায়? বাস, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উম্মতরা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নামটা কি? নূহ আলাইহিস সালামের ছেলে হইল 4টা। জোরসে বলেন কয়টা? 4টা। আমার সঙ্গে বলেন হাম। বলেন বলেন বলেন। তাফসীর চলতেছে তো, বলতে হবে তো। বলেন হাম।
শাম, শাম, ইয়াফিস, ইয়াফিস, কেনান। কিনান। কয়জন হইল? 4 জন। সবচাইতে হিষ্টপুষ্ট শক্তিশালী ছেলে যে ওইটার নাম কেনান। সে তো মস্তান। সে বলছে যে তোমাকে আব্বা বলি মানি তাই কত না, আবার তোমার আল্লাহকেও মানা লাগবে। এই তো, এই তো। তোমার আল্লাহর মহাপ্লাবনে আমার কি হতে পারে? আমি সাঁতার কাটে পাহাড়ে উঠে পড়বো। কিন্তু প্লাবন যখন আসলো তখন দেখা গেল পাহাড়ের মাথার উপর আরো 1 মাইল পানি উঠে গেছে। আল্লাহু আকবার। এবার কোনে উঠবি? গোটা পৃথিবীতে একটি মাত্র পাহাড়ের মাথা জেগে আছে, ওয়াস্তাওয়াত আলাল জুদি। জুদি পর্বতের মাথা ফিলিস্তিন পর্বতের কাছে। সেই জুদি পর্বতের মাথা ছাড়া আর কোনো মাটি বেঁচে নাই। আল্লাহু আকবার। হাউ টু প্রোটেক্ট ইউর লাইফ। ও মাই সন, ও আমার সন্তান, কিভাবে তুমি তোমার জীবন বাঁচাবা? এই পাহাড়ের উপরেও 1 মাইল পানি উঠে যাবে। বউ ছিল একটা, তার নাম অগেলা। জোরে বলেন, বোর নাম কি? সে বলতেছে আমি বলে তাই তোমার ভাত খাচ্ছি, আর নইলে তোমার মতো হুজুরের ভাত অন্য কেউ হলে খাইতো না। তোমাকে মানি তাই কত না, আবার তোমার আল্লাহকেও মানা লাগবে। আমার এত টাকা পড়ে নাই। অবশ্যই এই ধরনের কথাবার্তা রমজানপুর হালসা এলাকার মা বোনরা বলে না। ভালো করে বললেন। না না, বলে না, বলে না। আমি বলি তাই তোমার ভাত খাচ্ছি, অন্য কোনো লোক হলিবার খাইতো না। আবার যদি বলতেন খাওয়ার দরকার নেই, তুমি চলে যাও, দেখবেন ওইটন দিয়ে ঘুরে যাচ্ছি, আবার ঘরে উঠবে। এই কথা বল না কেন? তোমার যদি আমার ভাত পছন্দ না হয়, তাহলে যেখানে ভালো হয় ভাত বাদ দিয়ে রুটি খাবা, যাও। কাকা এই কথা তখন দেখবেন আবার ওইজনের ওই পাশ দিয়ে ঘুরে আসছি, একটু কাইদি মাইদি চোখ মুখ মুছি টুচি, আমাকে এত বড় কথা বলল। একে চোখ মুখ মুছি আছি, আমার ছেলে পেলি বাড়ি আর রোগা, আমি সব বলি দেবো। কি বলি দিবা? কি বলে দিবা? কারণ বাপ শ্বশুর বাড়ির থেকে যখন ছেড়ে দিয়েছে তখন তো আর কিছু করার নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন ছেড়ে পিলে আসতে কি বলবা? অভিযোগ দিবা? কোনো লাভ নাই। এখন হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে কালেমার দাওয়াত দিল, বউ মানল না, জোয়ান মরদ ছেলেটাও মানল না, আল্লাহ মানল না। কি হবে? সত্যি সত্যি মাহফিল শুরু হলো, নৌকা রেডি হয়ে গেল। আল্লাহ বান্দা মুমিনদের নিয়ে যখন নৌকায় উঠে গেল, আল্লাহর নূহ আলাইহিস সালামের 3 তলা বিশিষ্ট নৌকাটা উভচর প্রাণী, স্থল প্রাণী, জল প্রাণী, এই প্রাণীদেরকে নিয়ে জোড়াই জোড়াই উঠাইলেন, উনিও উঠলেন। শেষ পর্যন্ত 40 দিন নৌকা ভেসে চলতেছে। মক্কার শহর থেকে নৌকার ভ্রমণ শুরু হলো, চলতেছে নৌকা। আল্লাহর নবী হযরত নূহ বলে, মালিক, যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। আজকে 40টা দিনের ভিতরে কোনো কিনারা খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াস্তাওয়াত আলাল জুদি, তোমার নৌকাকে আমি হুকুম করলাম, পানিকে হুকুম করলাম, বাতাস ঠেলে নিয়ে গিয়ে জুদি পর্বতে তোমার নৌকাকে দাঁড় করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর আস্ত কর, আর আস্ত কর। এখন সত্যি 40 দিনের দিন যদি পর্বতে নৌকা নৌর করলো, এর মধ্যে ছেলেও ডুবে বইল, মেয়েও ডুবে বইল, বউ ডুবে বইল, কিন্তু নূহ আলাইহিস সালাম তাদের বাঁচাতে পারল না। আল্লাহ বলল সাবধান। একজনের ব্যাপারে বলল, ইয়া নূহ লাইসা মিন আহলিক, বউকে বাঁচাবা, হাত বাড়াইছো, সে তোমার কেউ না, ও কাফের, তুমি মুমিন, খবরদার হাত সরাও। হাত সরাই দিতে বাধ্য হলো। ছেলেকে বলছে, আব্বা গো আমাকে বাঁচান, আমি ভুল করেছি। ওহালা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ পানি ডুবাই আর সুবাই আর খাওয়াই। দেহের শক্তির গরম দেখা, কোথায় উঠবি ওঠ। বাবার নৌকায় তুলতে দিল না। আজরে বলবেন আল্লাহু আকবার। যদি পর্বতে মুমিনরা সব নেমে গেল, একটা পা রাখার জায়গা পাইল। মালিক
পর্বতে আমরা নামলাম, 40টা দিন নৌকার মধ্যে ভাসলাম, কিন্তু এই যদি পর্বত, এখানে দাঁড়ানো ছাড়া বসা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়, এখানে একটা ঘর বানানো সম্ভব নয়। আপনি ইবাদতের লাগিয়া আমাদেরকে তৈরি করেছেন, একটা ইবাদতখানাও বানানো সম্ভব নয়, একটা মসজিদ বানানোর মতো জায়গাও এখানে সুন্দর মতো নাই। আল্লাহ বললেন, নূহ রে একটুখানি অপেক্ষা করো, আর 40 দিন লাগবে, পানি নেমে যাবে, এরপরে শুকনো জমিন তৈরি হতে 40 দিন লাগবে। হযরতে নূহ আলাইহিস সালাম আরো 40 দিন অপেক্ষা করলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটুখানি পূর্ব দিকে চলে যাও, ফিলিস্তিন পাহাড় দেখতে পাবে, এটাকে বলা হয় জিদারে ফিলিস্তিন। 40 বর্গ মাইল এই পাহাড়ের মাথাটা সমতল। আল্লাহু আকবার। 40 বর্গ মাইল মাথাটাই সমতল, তাহলে পাহাড়টা কত বড় এলাকা? এই পাহাড়ের উপরে তুমি দাঁড়াও, ফেরেশতা আর তোমার মুমিনদের সহযোগিতা, জিনদের সহযোগিতা দরকার হলে নিবা। আমি হুকুম করে দিচ্ছি, পাথর সংগ্রহ করে একটা আল্লাহর ইবাদতখানা মসজিদ নির্মাণ করো। আমি আল্লাহ পাক এই মসজিদের নাম দিলাম বাইতুল মুকাদ্দাস। তাহলে পৃথিবীর ইতিহাসে বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম নির্মাণ করেছে হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলবেন না আল্লাহু আকবার। আমরা মনে করি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে হযরতে সুলাইমান নবী, তাই তো। না, তিনি পুনর্নির্মাণ করতে চেয়েছেন, সংস্কার করতে চেয়েছেন, আরো বড় করতে চেয়েছেন, কিন্তু মূল স্থপতি হলো নূহ আলাইহিস সালাম। তাফসীরে কান থেকে বলছি, জোরে বলেন আল্লাহু আকবার। এখন নামাজ লাগবে তাই মসজিদও লাগবে, কথা বলেন না কেন? নামাজ লাগবে তাই মসজিদও লাগবে। প্রতিটি নবীর উপরেই 2 রাকাত নামাজ ফরজ ছিল। যাই হোক, সেদিকে আমি যেতে চাই না। এখন কথা হলো এই, রুকু আর সেজদা এলো কোথার থেকে? ইতিহাস জানতে চাইছেন তাই তো? ভালো কথা, শুনে নেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, ওযু করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে তুমি মসজিদ তৈরি করতে পারো, কিন্তু নামাজের সেজদা দিয়া লাভ হবে না, তোমার সেজদা আমি কবুল করব না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, কেন গো আল্লাহ আপনি কবুল করবেন না? আমি তো আপনার নবী। বলে, আমার নবী হতে পারো, কিন্তু তোমার জবানের ঠিক নাই, তোমার জবান ঠিক নাই। ইয়া আল্লাহ, আমি তো বুঝতে পারছি না আমার জবান কোন জায়গা ঠিক নাই। শোনো শোনো নূহ, বারবার একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে কষ্ট করে এসে বলে, বাবা নূহ রে, মহাপ্লাবনের সময় আল্লাহ যখন মহাবিপদ দেবে, আমাকে কিন্তু তুমি ভুলে যেও না, আমাকে কিন্তু অবশ্যই তুমি নৌকায় উঠে নেবে, কারণ আমি আল্লাহর প্রতি ইয়াকিন করি, ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবী আল্লাহ। এই ঈমান যেহেতু আমি এনেছি, এজন্য আমার দাবি হলো এই আল্লাহর নৌকায়, রহমতের নৌকায় আমার চড়ার অধিকার আছে। কথা কোন না? যেমন একজন রাসূলের কাছে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা যখন পড়েছি, আমার জান্নাতে যাওয়ার অধিকার আছে। দেখছেন কিরকম বেকায়দা লোক। আল্লাহর হাবিব বলে, অবশ্যই মুমিন আপনি, আপনি তো জান্নাতে যাওয়ার অধিকার রাখেন। বলে, তবে আমি হিসাব দিতে পারবো না। ওরে বেকায়দা লোক, কি দিতে পারবে না? হিসাব দিতে পারবো না। গুনাহ মেলাই করেছে জীবনে, কোনো হিসাব আমি দিতে পারবো না। আল্লাহ সব জানে, আমারও সব কথা মনে নাই। হ্যাঁ, আমি জান্নাতে যাবো, এটা আমার দাবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেছে। জিবরিল আমিন এসে বলতেছে,
ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বেকায়দা মুরব্বী ইমানদারকে জানিয়ে দেন, লাউ কানাল কুরআনা ফি ইহাবিল মাআকালাতুন নার, যদি কোনো আল্লাহর বান্দা সামনের জীবনে মৃত্যু পর্যন্ত এই কোরআনকে অনুসরণ করে চলে, আমার আল্লাহর ঘোষণা হাদিসে করছি, তার দেহ কোনো শাস্তি স্পর্শ করবে না, সে জান্নাতি। কবরে কোনো শাস্তি নাই, হাসরে কোনো শাস্তি নাই, কিয়ামতে কোনো বিচার নাই। আর একবার বলবেন না আল্লাহু আকবার। তাহলে আগামী দিনে আমাদের ওই রকমটা জীবন আছে, যে কয়দিন কোরআনের পথে থাকবো সে কয়দিন, এরকম একটা ওয়াদা আমাদের অন্তরে করা দরকার। আর একবার বলেন ঠিক কিনা ভাই? হ্যাঁ, হযরতে নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন, নূহ নবী হয়ে বসে আছো, জলিল কদর নবী, আমার একজন বৃদ্ধা ইমানদার, সে তোমাকে বৃদ্ধা মানুষ, বিধবা মানুষ বারবার এসে এসে বলতো, তুমি বিরক্ত হয়ে বললে, বুড়িমা ডিস্টার্ব করে তো যাও যাও, ঠিক সময় মতো তোমাকে আমি তুলে নেবো, বারবার এসে খালি কাজে ডিস্টার্ব করো কেন? ওরে বিরক্ত হয়েছো তুমি। আরে এখন কি হলো, নিজের বউ যখন ডুবে যাচ্ছে, ওরে বাপরে, ও গো হাত বাড়াই দিচ্ছ তোলার জন্য, আমি বউকে ওগো বলি নাকি হাত বাড়া দেবে? কিন্তু আমার মুমিন ইমানদার বিধবার কথা তোমার মনে নাই, কিন্তু আমি সুবহান, আমি আল্লাহ, আমি আমার বান্দিকে ভুলি নাই। কি আল্লাহ, আমার তো কসুর হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এখন আমি কি করব? বলো, অপরাধ হয়েছে যে জায়গায়, ক্ষমা চাবি সে জায়গায়। দেখেছেন আল্লাহর হিসাব নিকাশ? অপরাধ হয়েছে যে জায়গায়, ক্ষমা চাবি সে জায়গায়, এর কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? আব্বার মতো আমি পারিনি, ওই একটু চেষ্টা করি আর কি মাঝে মাঝে, কথা কর দেখে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা খুব খেয়াল করেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, তাহলে আমি কি করব? বলে, যেই 1200 মাইল রাস্তা, যেই 1200 মাইল রাস্তা তুমি 45 দিনে নৌকায় চড়ে এসেছো, এই 40 দিনে আবার দৌড়াইয়া গিয়া সেই জায়গায় পৌঁছাও, মৃত্যু আসার আগে বুড়ির কাছে মাফ চাও, তারপরে আমি তোমাকে ক্ষমা করব। এবার সেজদা দিলে দোয়া কবুল হবে, নইলে হবে না। যার জবানে ঠিক নাই তার সেজদার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা ভাই? আল্লাহর কথা ঘুরাবে কিনা? জিবরাইল আমিন বলতেছে, আপনি এখনো দাঁড়া আছেন, কারণ অলরেডি আজরাইলের হাতে আপনার মৃত্যুর তালিকাগুলো চলে গেছে, আপনার সহ সমস্ত মানুষের মৃত্যুর তালিকা চলে গেছে। অতএব যদি টাইম হয়ে যায়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড লাগবে না, আপনার জান কবজ করে ফেলবে। এজন্য জবান ঠিক নাই, মিথ্যা কথা বলে যদি মারা যান, নবীর কাতারে জায়গা হবে না, তাড়াতাড়ি করে দৌড়ান। হযরতে নূহ নবী পাহাড় থেকে নেমে মসজিদ বানাইছে, তাতে কি হয়েছে? এই যে দৌড় শুরু করছে রে, মাত্র 1200 কিলোমিটার, 1200 কিলো। সুবহানাল্লাহ। আমি 2007 সালে হজে গেছি। কত সালে? 2007 সালে। তার মানে আজ থেকে কত বছর আগে? কালি আছে 18 বছর আগে। 2007 সালে হজে গেছি, আব্বা গেছে 6 সালে। আব্বা যান হজে গেলেন যে বছর, ডাক্তার আহমদ সাহেব আমি আমরা একসাথে গেলাম হজে। জোরে করে আল্লাহু আকবার। ওই বছরে মদিনা থেকে যখন রওনা দিয়েছি, তখন ফিলিস্তিনের একজন ড্রাইভার আমার সাথে, তা আমি আবার ওনার পাশে বসলাম। আমাকে বলছে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবি মিন আইনা জিতা। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে এসেছেন আল্লাহর বান্দা? আমি বললাম, জি তু মিন বাংলাদেশ। বলছে, আইওয়া আইনা বাংলাদেশ? বাংলাদেশ মিন হিন্দুস্তান। ও আইওয়া ও আখুল বিলাদুনা। আলহামদুলিল্লাহ, এটা তো আমার ভাইদের দেশ, এখানে আমার বহুমুমিন মুসলমান ভাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেশের অধিকাংশ মানুষ মুসলমান, ওটা আমার ভাইয়ের দেশ, মুসলমানের দেশ। উনি কিন্তু ফিলিস্তিনের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক কথা বলি ফেললো, জোরে বলেন আল্লাহু আকবার। ওরা কিন্তু মুসলমানদের দেশদেরকে ভাইয়ের দেশ বলে, কিন্তু আমরা তা মনে করি না। জোরে বলেন ঠিক না? ফিলিস্তিন থেকে
আল্লাহর কাবা ঘর পর্যন্ত 1200 কিলোমিটার রাস্তা, একদম মাপা। বুখারীতে বর্ণনা আছে, একদম ক্লিয়ার। নূহ নবী দৌড়াইতেছে, দৌড় 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 দৌড়, দৌড়াইতে 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 বিশ্রাম ছাড়া, মৃত্যু এসে গেলে বিপদ হবে। দৌড়াইতে দৌড়াইতে কোন একটা পাথরের উপরে হাঁপায়া পড়ছে, জিহ্বা বাড়ায় গেছে আঘাত। আহা, নূহ নবী আর পারে না। কি বিশাল লম্বা চওড়া মানুষ, আল্লাহর বান্দা আর দৌড়াতে পারে না। হযরতে জিবরিল বলতেছে, আবার বসেছো? যদি মৃত্যু এসে যায় তুমি কিন্তু বেঈমান হয়ে মরবে, কারণ তোমার জবান ওয়াদা খেলাফ হয়ে গেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার আবার উনি দৌড়াইতেছেন, দৌড়াইতে 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 ম্যারাথন দৌড়, নন স্টপ চলতেছে। মক্কা শহরের পাশে গিয়া ওই বুড়ির ঝুপড়িটা দূর থেকে দেখা যায়, অথচ মহাপ্লাবনে আল্লাহর কাবার একটা পাথরও জাগাই না। পাথর ধ্বংস হয়ে চলে গেছে পানিতে ভেসে, কিন্তু বুড়ির ঝুপড়ি ঘরটা ঠিকই আছে। পরওয়ারদিগার কেমনে হলো এমনি? আমার আল্লাহ বলেন, আমার নাম সুবহান, কোন অপরগত অক্ষমতা আমাকে স্পর্শ করে না। নূরে ভালো করে শোন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার বিরুদ্ধে যেন এই বুড়ি মহিলা অভিযোগ দায়ের করতে না পারে রে। আমি আল্লাহ হইয়া আমার নবীকে কেমনে আসামি বানাই, এজন্যই একটুখানি কষ্ট দিলাম। বুড়ির কাছ পর্যন্ত তুমি যেন আসতে পারো, ক্ষমতা চাইতে পারো, কিন্তু আমি তোমারে ভালোবাসি রে নূহ। কিয়ামতের ময়দানে যদি এই বুড়ি মহিলার সম্পদ, ইস্তাবার অস্তবার ঘর বাড়িগুলো ঠিক না রাখতাম রে, মহাপ্লাবনে এগুলো যদি ধ্বংস হতো, এই বুড়ি মহিলা কিয়ামতে তোমাকে মিথ্যাবাদীর কাতারে দাঁড় করাইতো। বলতে নবী হতে পারে না, নবী কোনোদিন মিথ্যা বলে না। সঙ্গে সঙ্গে তুমি আসামি হইয়া হাত করা পড়ে যেত, আমার ফেরেশতারা অ্যারেস্ট কইরা তোমারে নিয়ে যাইতো, নবীদের কাতারে তুমি থাকতে পারতে না। আমার নাম সুবহান, আমার নাম রহমান, এজন্য আমি আমার সুবহান নামের বরকতে 40-80 দিন কুদরতি রহমতের হাতের উপরে ওই বুড়ির সব সম্পদ, ঘর বাড়ি সব আমার হাতের উপরে রেখে দিয়েছিলাম। কোন দিক দিয়ে প্লাবন গেল আর এলো কিছু বুড়ি টের পাই নাই। আমার নাম সুবহান, তাই আমি এটা করেছি। নূহ নবী নিজেকে আর সামলাইতে পারে না, নিজেকে আর সামলাইতে পারে না রে। ওগো বাবু, তুমি আমাকে এত ভালোবাসো, আমার কিয়ামতের ময়দানে বাঁচাবার জন্য তুমি এই বুড়ি মহিলাকে হেফাজত করেছো। আরে তুমি রব, তুমি পারো সব। ওই নূহ নবী সিজদায় লুটিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বারবার আল্লাহকে ডাকে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে নূহ নবী সুবহান রাব্বিয়াল আলা আর একটা বর্ণনায় পাওয়া যায় তাফসীরে কাবীরে, সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিক। এই দুইটা বর্ণনায় পাওয়া যায় নূহ নবী আল্লাহকে সিজদা দিয়ে কেঁদে কেঁদে শুকরিয়া আদায় করে বুক ভাসায়। আমার আল্লাহ নূহ নবীর এই তাসবিহটা, সিজদার তাসবিহটা এত ভালো লাগলো, সেদিন থেকে পরবর্তী সমস্ত নবীর উম্মতের সিজদার তাসবিহ হয়ে গেল সুবহান রাব্বিয়াল আলা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহান রাব্বিয়াল আলা সিজদার তাসবিহ হলো, এর ইতিহাস নাই? কই হুজুরা কোন জায়গায় পাইলো? কোন জায়গায় পাইলো না? তুমি কার সাথে বলতেছো কোন জায়গায় পাইলো? তুমি টের পাও নাই। মাওলানা গোলাম মোস্তফা সাহেব আজ থেকে 100 বছর হয়ে গেছে, তার জীবন হয়তো চলে গেছে দুনিয়ার থেকে, তার কিতাবও আমার কাছে আছে। মাওলানা আব্দুল গফুর সাহেব, আনোয়ার মাওলানা নাজমুস সালেহীন সাহেব, তার বাবার কিতাব, আমার নানার বাপের কিতাব, সেগুলো আমার কাছে আছে।
আমার বাপের গুলো আমার কাছে আছে, আর আমার গুলো তো আমার কাছে আসেই। লড়তে আসলে হারবা, জিততে পারবা না। কোরআনকে কেউ হারাইতে পারে না। একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম, জীবন্ত কোরআন, ভুল করেও তার সাথে মোকাবেলা করতে যাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাক্কিক আলেমরা যখন কোরআন থেকে কথা বলে তখন মনে করবে তোমার নবী তোমার সামনে কথা বলছে, কারণ ওরা নায়েবে নবী। সময় লাগে, অনেক লেখাপড়া করা লাগে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। গাঁজা খাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, সিজদা ঢিপ দিবা একটা, তাও ঠাকুরের বাড়ির দিকে, আর বলবা যে পাইয়ে কোথায়, এত সস্তা না। কোন জায়গা টোকা দিছো তুমি টের পাও নাই, কোন জায়গা টোকা দিছো তুমি টের পাও নাই। গোটা কুষ্টিয়া এলাকার সমস্ত আলেমরা যেই মানুষগুলোকে ভালোবাসে, সেই মানুষদের কলিজার মধ্যে আমাদের রক্ত জন্ম। অতএব উল্টা পাল্টা কথা কইয়া আমাদেরকে সরাইতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলে, সেজদা থেকে ওঠো, তোমার সেজদা কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুড়ির কাছে গিয়া মাপ চাও। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দৌড় দিয়া বুড়ির দরজায় গিয়া বললেন, আসসালামু আলাইকি আহলাল বাইত। নূহ নবীর কণ্ঠ শুনে বুড়িমা বলতেছে, ও বাবা নূহ, তুমি এসেছো বাবা। আমি তো জানি নবীরা মিথ্যে কথা বলে না। ঠিক মহাপ্লাবনের টাইম হয়ে গেছে, ঠিকই মহাপ্লাবনের টাইম হয়ে গেছে। অতএব তুমি এসে গেছো। ওই দেখো বাবা, আমি কিন্তু রেডি হয়ে আছি বাবা। আল্লাহর বান্দির কাছে গিয়ে বলে, মাগো মহাপ্লাবন এসেছিল, আমার চলেও গেছে, কিন্তু তুমি টের পাও নাই মা, তোমার যাওয়া লাগবে না। বলে, বলো কি, আমি তো রেডি। রেডি হওয়া লাগবে না। কেমন কেমন করে হলো এটা? বলে, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই ঈমানের পুরস্কার হিসাবে আল্লাহ তোমাকে হেফাজত করেছে। আহারে বুড়ি মহিলা কান্না শুরু করছে। লাঠিটা ভর দিয়া মাজাটা সোজা করতে পারে না। এই রুকুর হালতেই আল্লাহর বান্দি কাঁদতেছে, মালিক আমি বিধবা, স্বামী হারা, যৌবন হারা, আমি আল্লাহ গুনাহগার বান্দি তোমার। আমার প্রতি তুমি রহম দেখাইলা। এই দুনিয়ার ভিতরে কাবা ঘরের পাথরগুলো খুলে ভেসে গেল, আর আমার খেজুর পাতার ঝুপড়ি রয়ে গেল। তোমার ইচ্ছা এটা হলো, তুমি আমাকে এত ভালোবাসো। ওই বুড়ি মহিলার চোখে পানি আর ধরে না। লাঠিটা ভর দিয়া মাজাটা বাঁকা কইরা বুড়ি বলে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই রুকুর হালতে মাজাটা বাঁকা কইরা বুড়ি মহিলা তো মাথা সোজা করতে পারে না। এই বাঁকা কইরাই যে সুবহান রাব্বিয়াল আযীম বলে দিল, মহান আল্লাহর দরবারে এই বুড়ি মহিলার তাসবিহটা এত ভালো লেগে গেছে, পরবর্তী সমস্ত নবীর উম্মতের জন্য রুকুর তাসবিহ নির্ধারণ হলো সুবহান রাব্বিয়াল আযীম। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বোঝা যায় কোরআনে তাফসিরে রুকু সিজদার তাসবিহর ইতিহাস নাই। খবরদার, আল্লাহর আলেম যারা কথা বলেন, যতটুকুই বলেন কোরআন হাদিস থেকে জেনে বুঝে বলেন, বেয়াদবি করার চেষ্টা করবেন না। আপনি জানেন না, আপনি সুন্দর করে জেনে নেবেন। ফাসআলু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। এটাই বিধান। আপনি জানেন না, এটা তো আপনার অপরাধ না। জানেন যারা জানে তাদের কাছ থেকে, ব্যাস আপনি জেনে গেলেন, হয়ে গেল। আজকের কোরআনের আলোচনা আপনাদের ভালো লাগে নাই? আব্বাজান, ভাইজান, বাবাজিরা, ভালো লাগে নাই? কোরআন কথা বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। বেশি বোঝার চেষ্টা করো না। কোরআন যা বলবে ওটাই মেনে নাও, কারণ তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিকল্প রাস্তা নাই। 12টা বেজে গেছে, আমিও আর আপনাদের মাঝে নাই।
সম্মানিত সভাপতি অথবা কর্তৃপক্ষ হয়তো দু একটি কথা বলবে, দোয়া হবে ইনশাআল্লাহ। কারণ 12টার পরে আপনি যতই কথা বলবেন ততই